নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা বিউটি টিপস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজ রোজ বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। বিভিন্ন ধরনের রান্না করতে গিয়ে একটা সময় আমরা নিজেদের যত্ন নিতেই ভুলে যাই। তো এখন কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, একদম খুব ঠান্ডা না পড়লেও কিন্তু ঠান্ডা লাগছে। বেশ কয়েকদিন ধরে বেশ সুন্দর ঠান্ডা পড়েছে। আর এই প্রথম প্রথম ঠান্ডা পড়েছে, তার মানে আমাদের কি করতে হবে? আমাদের স্কিনের যত্ন নিতে হবে। ঠান্ডা পড়ে যাওয়া মানেই কিন্তু আমাদের স্কিনটা হালকা একটু কুঁচকে যায়, কুচকানো কুচকানো ভাব হয়ে যায়, স্কিনে বিভিন্ন রকমের সমস্যা আসে। সেই হালকা কুচকানো কুচকানো ভাবটাকে দূর করার জন্য আজকে বাড়িতে খুব সহজেই কেমিক্যাল ছাড়া রাইস ক্রিম বানাবো। সেই রাইস ক্রিম আপনাদের চামড়ার সেই কুচকানো ভাব দূর করবে, ত্বক হবে একদম টান টান, কিন্তু খুব উজ্জ্বলও করবে। শীতকাল মানেই একটা শুষ্ক রুক্ষতার ব্যাপার। শীতের বাতাসে এমনই শুষ্ক হয়ে যায়, আমাদের স্কিনটা বেশ শুষ্ক হয়ে যায়, একটু কোচকানো কোচকানো ভাব হয়ে যায়। তো সেই কোচকানো ভাব এবং শীতের সেই শুষ্কতা দূর করতে এই রাইস ক্রিম, একদম ঘরোয়া পদ্ধতিতে রাইস ক্রিম বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে রেডি হয়ে যায়। আজ আমি রাত্রেবেলা বসে পড়েছি আপনাদের সঙ্গে সেই রাইস ক্রিমের কিভাবে ক্রিমটা বানাতে হয় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক বাড়িতে কিভাবে রাইস ক্রিম বানানো যায়। রাইস ক্রিম বানানোর জন্য এখানে মূলত 3টি উপকরণ লাগবে। সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ যেটি হলো সেটা হলো রাইস। রাইস মানে চাল। এই যে দেখুন চাল, আপনারা বাড়িতে যেই চালে ভাত খান সেই চালই কিন্তু এখানে নিতে হবে। যে এর ক্রিমটা বানানোর জন্য এক্সট্রা কোনো কিছু চাল কিনে আনতে হবে, ব্যাপারটা একদম কিন্তু সেরকম নয়। যেই চাল দিয়ে আমরা দিন প্রতিদিন দুবেলা ভাত খেয়ে থাকি সেই চাল আমি কিন্তু 2 থেকে 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে 1 থেকে 1.5 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। তো এই চালটাকে ভালোভাবে বেটে নিতে হবে। বেটে নেওয়া মানে আপনারা শিলনোড়ায় চাইলে বেটতে পারেন, বাটতে পারেন, কিংবা যাদের মিক্সচার মেশিন রয়েছে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ভরে দিয়ে খুব সুন্দর প্লেন করে কিন্তু বাটতে হবে। মানে একটুও যাতে গোটা গোটা না থাকে, একদম সুন্দর প্লেন করে বাটতে হবে। তো চলুন প্রথমেই আমি একটা মিক্সির জারের মধ্যে চালটাকে ভালোভাবে বেটে আনি, তারপর আপনাদেরকে বলছি সেই চালের মধ্যে আর কি কি মেশাতে হবে, কিভাবে মেশাতে হবে, কিভাবে লাগাতে হবে, যা যা টিপস রয়েছে চালটা বেটে এনেই আপনাদেরকে বলবো। পেস্টটা কিভাবে হয়েছে দেখুন, ঠিক এইরকমই একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে চালের। একটুখানি বেশি করে চাল দিতে হবে আর এটাকে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এমনই স্মুথ পেস্ট বানাতে হবে একদম দেখলেই মনে হবে একটা ক্রিমি ক্রিমি ভাব। ঠিক এইরকমভাবে কিন্তু পেস্টটা বানাতে হবে। চালের পেস্টটা দেখুন ঠিক এইরকম কিন্তু হতে হবে। চলুন এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিই। আমি এখানে 3 চামচ মতো নেব। আপনারা চাইলে একটু বেশি করে চালটাকে বেটে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে 1 থেকে 2 সপ্তাহ ধরে কিন্তু এই ক্রিমটা করে আপনারা ব্যবহার করতে পারেন। একবার মানে 1-2 সপ্তাহ করার জন্য যে চালের পরিমাণটা লাগে একটু অল্পই হয়। প্রত্যেক দিন কি এরকম অল্প অল্প করে চালের পরিমাণ নিয়ে কি আর চালটা বাটা যায়? মিক্সির জারের মধ্যে একটু অসুবিধা হবে, তার জন্য একটু বেশি করে বেটে নিয়ে এরকমভাবে ফ্রিজের মধ্যে রেখে আপনারা ব্যবহার করতে পারেন। এবার যে উপকরণটা দেব সেই উপকরণটাও আমাদের স্কিনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ উপকরণ, আমাদের স্কিনটাকে অনেকটা গ্লো করতে সাহায্য করে। সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে। স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই অ্যালোভেরা জেল দূর করে। এটা আমার বাজারের কেনা অ্যালোভেরা জেল। এবার আপনাদের হাতের কাছে অ্যালোভেরার গাছ কিন্তু এখন প্রত্যেকের বাড়িতে রয়েছে। তো যদি নিজেদের বাড়িতে না থাকে পাশের কারোর বাড়ি থেকে নিয়েও সেই অ্যালোভেরা পাতার মধ্যে যে জেলটা রয়েছে না, সেই জেলটাও কিন্তু আপনারা নিতে পারেন। আমি এখানে কিনে নিয়েছি, এবার দোকানেরটা নিয়েছি, আপনারা চাইলে বাড়িটাও নিতে পারেন। দেখুন 1 চামচ অ্যালোভেরা জেল আমি নিয়ে নিয়েছি। অ্যালোভেরা জেলটা এই চালের পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যত মেশাতে থাকবেন অ্যালোভেরা জেল আর চালের পেস্ট, দেখবেন পরপর এত সুন্দর একটা ক্রিমি ভাব এসছে না। আপনারা যদি নিজে না ব্যবহার করেন এটা তৈরি করে, তাহলে বুঝতে পারবেন না। স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে,
যা আপনারা দোকানের কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার করার পরও যাচ্ছে না, এরকমভাবে ঘরোয়া টিপস ফলো করবেন, দেখবেন খুব সহজে সেই সমস্যাগুলো দূরে যাবে। খুব সুন্দরভাবে অ্যালোভেরা জেলের সঙ্গে আমি চালের পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার যেটা নেব সেটা হলো মধু। মধু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, বিশেষ করে শীতকাল মানেই একটা মধুর ব্যাপার। মধু আমরা শীতকালে সকালে অনেকেই গরম জলের সঙ্গে খেয়ে থাকি, স্বাস্থ্যের জন্য খুবই ভালো বলে। আবার মধুটাও মুখের স্কিনে, গায়ে, হাতে, যে কোনো জায়গায় কিন্তু এই মধুটা লাগানো যায়। বিশেষ করে শীতকালের এই শুষ্ক রুক্ষ বাতাসটা আমাদের স্কিনের জন্য এতটা খারাপ হয়ে থাকে না, তার জন্য এখানে মধুটা কিন্তু খুবই কার্যকারী আমাদের স্কিনের জন্য। মধুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এটা। আর এই ফেস প্যাকটা আপনারা একবার তৈরি করে সপ্তাহ জুড়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। একবার তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। একদিন মেখে ফ্রিজে রেখে দিয়ে আবার একদিন কি দুদিনের পর যখন মাখবেন, ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে কিছু সময় রেখে ঠান্ডাটা যাতে কমে যায়, ঠিক সেই সময় ঠান্ডা কমে গেলে পর আপনারা মুখের মধ্যে সেটা অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারেন। 4 থেকে 5 মিনিট ধরে আমি কিন্তু ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি, কারণ খুব ভালোভাবে মেশাতে হবে অ্যালোভেরা জেল, মধু, চালের গুঁড়োর সঙ্গে, চালের এই পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কয়েক মিনিট ধরে ধৈর্য ধরে এটাকে মিশিয়ে নিতে হবে। এই 3টি উপকরণ যখন একসঙ্গে ভালোভাবে মিশে যাবে, তখনই আপনাদের স্কিনে সেটা কাজ করতে শুরু করবে। চাল শুধু আমরা খাই না, চাল আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটা আমরা খুব একটা ব্যবহার করি না, কারণ এগুলো ব্যবহার করতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়। আমরা অনেকেই সময় খরচের ভয়ে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত ক্রিম আমরা কিন্তু ইউজ করে থাকি। তো সে জায়গায় বাড়িতে হাতের কাছে যদি সময় পেয়ে থাকেন, বিশেষ করে সন্ধ্যাবেলায় আমাদের হাতের কাছে একটু সময় থাকে, সারাদিনের ব্যস্ততার মাঝে কিন্তু একদম সময় হয়ে ওঠে না নিজেদের স্কিনের জন্য যত্ন নেওয়ার। ঠিক সন্ধ্যাবেলায় একটু কাজকর্ম সেরে এরকমভাবে নিজেদের স্কিনের জন্য একটুখানি যত্ন নেবেন, দেখবেন নিজেদের স্কিন খুবই কিন্তু উজ্জ্বল, একদম খুব গ্লো করবে। বিশেষ করে এই শীতকালের জন্য এই ক্রিম কিন্তু একদম পারফেক্ট একটা ক্রিম। তো চলুন এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে, কয় মিনিট রাখতে হবে, আর সপ্তাহে কয়দিন ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেব। খুব সহজভাবেই কিন্তু বলে দেব, যাতে আপনারা বাড়িতে এটা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এইবার মুখের মধ্যে অ্যাপ্লাই করব। এবার যখনই অ্যাপ্লাই করবেন তখন মুখটা যে ময়লা থাকা অবস্থাতে একদমই এই ক্রিম অ্যাপ্লাই করতে যাবেন না। মুখটা ভালোভাবে ফেস ওয়াশ কিংবা সাবান দিয়ে ধুয়ে নেবেন। যদি হাতের কাছে কোনো কিছু নাও থাকে, পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে তারপর এই ক্রিমটা কিন্তু লাগাতে হবে। তো চলুন আমি নিজের মুখেই লাগাই, সেটা আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েই কিন্তু বসেছি। আমি জানি এই ক্রিমটা মাখতে হবে, আর মাখার আগে কিন্তু মুখের স্কিনটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে পুরো মুখে আমি লাগিয়ে নিচ্ছি। পুরো মুখে আমি ভালোভাবে কিন্তু লাগিয়ে নিয়েছি এই চালের ক্রিমটা। এইবার এই চালের ক্রিমটা লাগানোর পর 25 মিনিট কিংবা 30 মিনিট কিন্তু আপনাকে মুখে রাখতে হবে। সেটা 25-30 মিনিট ধরে সময় নিয়ে কিন্তু এটাকে রাখতে হবে, যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে কাজ করে। আর হ্যাঁ, আমি আপনাদের বলেছিলাম যে মুখটা ধুয়ে লাগাতে হবে, কিন্তু আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না যে কেন মুখ ধুয়ে লাগানোর কথা বললো। আমি সেটাও আপনাদের বলে দিই যে কেন মুখটা ধুয়ে এই ক্রিমটা লাগাতে হবে। মুখ যদি আমরা না ধুয়ে থাকি, মুখের মধ্যে একটা ময়লা থাকে, ময়লা থাকবেই থাকবে। আমরা রান্না করি কিংবা ঘোরাঘুরি করি, সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা ধুলোবালি ভাব থাকে। তো মুখের মধ্যে এরকম ময়লা ভাব থাকার পরেও যদি আমরা কোনো রকমের কোনো ক্রিম ব্যবহার করি, তো সেই ক্রিমটা ময়লা থাকার জন্য স্কিনে কিন্তু ঢুকবে না, স্কিনে কোনো রকমের কোনো কাজ হবে না। যখন আপনি পরিষ্কার স্কিনে যে কোনো কিছু ক্রিম লাগাবেন, দেখবেন অনেকটাই কাজ হবে, কিন্তু ময়লা স্কিনে কোনো কিছু লাগালে কোনো রকমের ভাবে কাজ হবে না। আপনারা হয়তো লাগাবেন কিন্তু কোনো কাজ হবে না। তার জন্য কিন্তু ভালোভাবে
ভালোভাবে পরিষ্কার করে মুখটা ধুয়ে নিয়ে এগুলো লাগাতে হয়। আর এটা কয়েক মিনিটের জন্য কিন্তু রেখে দিয়ে 10 থেকে 15 মিনিট রাখার পর ভালোভাবে সেটাকে এরকমভাবে ম্যাসাজ করতে হবে আপনার মুখের স্কিনের মধ্যে, ঠিক এই রকমভাবে 10 থেকে 15 মিনিট রাখার পর এরকমভাবে মুখে, গালে, কপালে বিভিন্ন জায়গায় ঠিক এরকম ম্যাসাজ করে নিতে হবে। এই রকম ম্যাসাজ করে নেওয়ার পর আরও 10 থেকে 15 মিনিট আপনাদের স্কিনে এটাকে রাখতে হবে। তারপর সেটা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন। দেখুন আমি যেভাবে করছি ঠিক এই রকমভাবে যদি আমরা হাতটাকে ঘোরাই, ম্যাসাজটা করি, তাহলে কিন্তু স্কিনের মধ্যে ভালোভাবে যে উপাদানগুলো আপনি দিয়ে এই ক্রিমটা ব্যবহার করবেন সেই উপাদানগুলো খুব ভালোভাবে স্কিনের মধ্যে ঢুকবে। আর স্কিনের মধ্যে ঢুকে কিন্তু স্কিনের কাজ করা শুরু করবে। অ্যালোভেরা জেল রয়েছে, মধু রয়েছে, তাদের যা নিজের নিজের গুণাবলী আপনার স্কিনের মধ্যে সেগুলো ফলতে থাকবে ঠিক এরকমভাবে। দেখুন, তো এটাকে 15 মিনিট আমি রেখে দিয়ে 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার 15 মিনিটের পর আপনাদের কি মনে হবে সেটাও আমি বলে দিচ্ছি। 15 মিনিটের পর মুখের এই যেগুলো লাগিয়েছি আমি চালের ক্রিমটা, একদম ঠকঠকে শুকনো কিন্তু হয়ে যাবে না, কারণ মধু রয়েছে, একটা চিটচিটে ভাব থাকবে, অ্যালোভেরা জেল রয়েছে। তো হালকা স্কিনের মধ্যে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। আপনারা কিন্তু এটা ক্যামেরার মধ্যে দেখে কিন্তু বুঝতে পারবেন না, অনুভব করতে পারবে না, নিজেদের এটা অনুভব করতে হবে। হালকা একটু চিটচিটে ভাব এসছে স্কিনের মধ্যে, যখনই দেখবেন হালকা একটু টান টান চিটচিটে ভাব এসছে। আর ঠিক আমি যে এখন কথা বলছি আমার এই দুদিকের গালটাতে কিন্তু হালকা এরকম একটু টান টান ভাব, চিটচিটে ভাব এসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আপনাদের খেয়াল করতে হবে, ঠিক এইরকমই একটা টাইমে এটাকে মুছে ফেলতে হবে। ভিজা কোনো তয়লা কিংবা রুমাল দিয়ে ভালোভাবে মুখটা মুছে নিতে হবে। তো আমি ভিজা কোনো কিছু তয়লা বা রুমাল দিয়ে মুখটা মুছে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এটা সপ্তাহে কয়বার ব্যবহার করতে হবে সেটা বলবো। ভিজা রুমাল দিয়ে আমি মুছে নিচ্ছি। দেখুন, আপনারা নিজেরাই ভালোভাবে লক্ষ্য করে দেখুন ক্রিমটা ব্যবহার করার আগে আমার স্কিনটা কীরকম ছিল আর ব্যবহার করার পর স্কিনটা কীরকম হয়েছে। মুখটা অনেকটাই কিন্তু গ্লো করেছে। একবার ব্যবহারে যদি এতটা সুন্দরভাবে মুখটা গ্লো করে, তাহলে আপনারা যখন সপ্তাহে 2 থেকে 3 দিন এরকমভাবে রাইস ক্রিম বাড়িতে ব্যবহার করবেন, দেখবেন মুখটা কিন্তু অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে। এই ক্রিমের কিন্তু আরও অনেক রকমের গুণাবলী রয়েছে। এখন ঠান্ডা পড়ে গেছে, সারাদিন আমরা কোথাও বেরোই বা না বেরোই, স্কিনটা এতটাই খসখসে ভাব হয়ে যায় আর একটা কুচকানো কুচকানো ভাব হয়ে যায়, তাতে কোল্ড ক্রিমের প্রয়োজন হয়। তো আপনারা এই ঠান্ডা পড়ে যাওয়ার দিনে কোল্ড ক্রিম ব্যবহার করবেন, সারাদিন ধরে কোল্ড ক্রিম ব্যবহার করুন। আর রাত্রেবেলায় এইরকম একটা ক্রিম বাড়িতে তৈরি করে ব্যবহার করবেন, দেখবেন মুখটা অনেকটাই উজ্জ্বল হবে। যতই আমরা কোল্ড ক্রিম ব্যবহার করি না কেন, যখন বাইরে বেরোই তখন কিন্তু ধুলোবালি একটা মুখের মধ্যে পড়ে। আর প্রত্যেক দিন ধুলোবালি পড়তে পড়তে মুখে কিন্তু ময়লা জমে যায়, সেগুলো আমরা খুব একটা বুঝতে পারি না। প্রত্যেক দিন হয়তো মুখে ফেস ওয়াশ করছেন, কোল্ড ক্রিম মাখছেন, কিন্তু মুখের স্কিনের মধ্যে যে এমন একটা ময়লা জমে যায়, খুব একটা ভালোভাবে কিন্তু সেগুলো বোঝা যায় না। তো এরকমভাবে এই রাইস ক্রিমটা যখন আমরা প্রত্যেক দিন বাড়িতে ব্যবহার করবেন, দেখবেন স্কিনের মধ্যে একটুকুও ময়লা থাকবে না, স্কিনটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এই শীতকালের যে শুষ্ক রুক্ষ স্কিন, সেটা একদম গ্লো হয়ে যাবে। তো এরকমভাবে খুব সহজভাবে বাড়িতে আমি রাইস ক্রিম তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ভিডিও আপনাদের কীরকম লাগলো সেটা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের বিউটি টিপস, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। প্রত্যেক সময় কিন্তু রান্নার রেসিপি শেয়ার করতে করতে আর রান্নাগুলো আপনাদের দেখতে দেখতে মাঝে মাঝে বোরিং ফিল হয়। তো আপনাদের সেই বোরিং কাটানোর জন্য আমি কিছু কিছু সময় বিউটি টিপস নিয়ে চলে আসি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।